আমরা সবাই হয়তো দুর্ঘটনা শব্দটির সাথে পরিচিত। রাস্তায় হাঁটতে চলতে দুর্ঘটনার সাক্ষী হই প্রায়শই। অনেক ক্ষয়ক্ষতি আর মানুষের জীবন নিয়ে নেয় এই দুর্ঘটনা। কিন্তু পৃথিবীতে এমন সব ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনা দেখে পুরো বিশ্ব কেঁদেছিল। এমন একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা দেখে পুরো বিশ্ব কেঁদেছিল। কিন্তু কী ঘটেছিল সেটা তো আমি আপনাকে বলবই। আপনারা শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলেন শুরু করি মূল ভিডিও। 27শে মার্চ 1977 তারিখটি স্পেনে ঘটে যাওয়া বিশ্বের সবচেয়ে খারাপ বিমান দুর্ঘটনার জন্য সর্বদা স্মরণ করা হবে। এই দিনে টেনেরিফ বিমানবন্দরে একই রানওয়েতে দুটি বিমানের মুখোমুখি হয় এবং তারপর তাদের মধ্যে সংঘর্ষ সকলের হৃদয়কে নাড়া দেয়। এই দুর্ঘটনার উভয় বিমানে থাকা 583 জন মানুষ প্রাণ হারান। আজও যখন এই দুর্ঘটনার ছবি সামনে আসে তখন মানুষ ভয়ঙ্কর দৃশ্য বিবর্ণিত হয়। আসুন আমরা এর সাথে সম্পর্কিত পুরো ঘটনাটা জানি। স্পেনের টেনেরিস দ্বীপে অবস্থিত লস রেডিওস বিমানবন্দর রানওয়েতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এটি এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে। এখানে যে দুটি বিমানের সংঘর্ষ হয়েছিল তার মধ্যে একটি ছিল ফ্লাইট নাম্বার KLM ফ্লাইট 4805 এবং অপরটি প্ল্যানহাম আমেরিকান ফ্লাইট 1736। দুটি ছিল বোয়িং 747 বিমান। KLM ফ্লাইট 4805 আমস্টারডাম থেকে যাত্রা শুরু করেছে। একই সময় প্ল্যান আমেরিকান ফ্লাইট 1736 অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এই দুটি ফ্লাইট স্পেনের গ্র্যান্ড ক্যানারিয়া বিমানবন্দরে অবতরণ করবে। এটি ক্যানারিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত। গ্র্যান্ড ক্যানারিয়া বিমানবন্দরের যাত্রী এলাকায় একটি ছোট্ট বিস্ফোরণ ঘটে, যেখানে দুটি বিমানেরই অবতরণ করার কথা ছিল। এ কারণে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিমানবন্দর বন্ধ করে যানবাহন চলাচল শুরু হয়। সেখানকার বেশিরভাগ বিমান টেনেরিফে পাঠানো হয়েছিল। সেখানে শুধু একজন ব্যক্তি বিমান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। অন্যদিকে গ্র্যান্ড ক্যানারিয়ার বিমানবন্দরটি ফ্লাইটের জন্য উন্মুক্ত হওয়ার সাথে সাথে টেনেরিফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া জন্য বিমানগুলির মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছিল। একই রানওয়ে দুটি বিমানে চলতে শুরু করে। KLM এর বোয়িং 747 বিমানটি টেনেরিফ বিমানবন্দরের প্যান আমেরিকান বিমানের ঠিক আগে ছিল। KLM পাইলট বিমানটিকে টেক আপের জন্য রানওয়ের দিকে নিয়ে যাচ্ছিল এবং রানওয়ের আসার সাথে সাথে আমেরিকান বিমানটি পিছনে যেতে শুরু করে। আসলে টেনেরিফ এয়ারপোর্টের পার্কিং লট ছেড়ে যাওয়ার পরে বিমানগুলিকে টেক অফের জন্য 180 ডিগ্রি ঘুরতে হয়েছিল। এমতো অবস্থায় আমেরিকান বিমানটি রানওয়ে থেকে বেরিয়ে আসার পর KLM বিমানটিকে উড্ডয়নের জন্য পথ দিয়েছিল। এই সময় বিমানবন্দরে কুয়াশার কারণে বিমান দুটির পাইলটরা তেমন কিছু দেখতে পারে। আমেরিকান বিমানটি যখন রানওয়েতে আসে তখন দৃশ্যমানতা ছিল প্রায় 500 মিটার। এটি পরে কমে যায় এবং এটি 100 মিটারের কম দূরত্বে দৃশ্যমান হয়। এদিকে KLM বোয়িং রানওয়েতে টেক আপ করার জন্য গতি বাড়াচ্ছে, কিন্তু তখন পর্যন্ত প্ল্যান আমেরিকান প্লেনটি টেক আপ করেনি। তবে KLM বোয়িং আসতে দেখে আমেরিকান বিমানের পাইলট রানওয়ে থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুটি বিমানের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এই বিস্ফোরণের কারণে চোখের পলকে প্রাণ হারায় 583 জন। আমেরিকান বিমানটিতে থাকা 61 জনকে কোনোভাবে বাঁচানো যায়। 70 জন বিশেষজ্ঞ দুর্ঘটনা তদন্ত করেছিলেন। এই বিমান দুর্ঘটনার তদন্তে প্রায় 70 জন বিশেষজ্ঞ জড়িত ছিলেন। এর মধ্যে আমেরিকান, নেদারল্যান্ড এবং উভয় বিমানবন্দর সংস্থার বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন। তদন্তে জানা গিয়েছে যে KLM পাইলট ভেবেছিলেন তাকে টেক অফের জন্য সাফ করা হয়েছে, যেখানে টেনেরিফ কন্ট্রোল টাওয়ারে বলেছেন যে KLM বিমানটি রানওয়েতে স্থিতিশীল ছিল। দুজনের ভিতরে সঠিকভাবে যোগাযোগ করতে না পারাটাই আসল ভুল বলে মনে করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নতুন নিয়ম করা হয়। যেহেতু দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ ছিল কমিউনিকেশন গ্যাপ, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আসল টেক আপ পর্যন্ত এই শব্দটি ব্যবহার করা হবে না। ফ্লাইটের সাথে যোগাযোগের জন্য প্রস্থান শব্দটি উচ্চারিত হবে। এছাড়াও ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট শুরু হয়েছিল, যা এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং ফ্লাইট ক্রুদের মধ্যে যোগাযোগ উন্নত করে এবং তাদের মধ্যে ভাষা একটি মান নির্ধারণ করে। তবে যাই হোক, স্পেনের এই বিমান দুর্ঘটনা কাঁদিয়েছিল বিশ্বের বহু মানুষকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিও।